এই পৃথিবীর মাইতে একমাত্র অবহেলিত জাতি বাঙালি জাতি। আচ্ছা, আমরা বাঙালি বলে কি আমরা কি জীবনের কি কোনো দাম নাই? আপনি একবার কল্পনা করে দেখছেন নি? এখন বর্তমানে আরব আমিরের যে দেশগুলা, মিডল রাষ্ট্রগুলাতে বাঙালিরা বেশিরভাগই কর্মসংস্থানের ব্যবস্থা হয়। সৌদি আরব, আরব আমিরাত, বাহরান, কাতার। তো এইসব রাষ্ট্রের মধ্যে বর্তমানে যুদ্ধের পরিস্থিতির কারণে ওই দেশের নাগরিকগুলা ছুটতেছে এদিক ওই দিক। আর এই ফাঁক দিয়ে সেরা বাঙালিরা ঢুকতেছে। কিরে ভাই, তোরার জীবনের কি কোনো দাম নাই? আবার শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের মধ্যে শত শত হাজার হাজার বাঙালি আবার বয়ে বয়ে কান্দে। আর মনের কষ্টগুলো সাংবাদিকদের বলতেছে যে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যেতেছে গা, আর 2 দিন বাকি আছে, 3 দিন বাকি আছে, অনেকের 1 সপ্তাহ বাকি আছে। ওরা আর দুঃখগুলো প্রকাশ করতেছে কেল্লিগা বিমানটা বন্ধ হয়ে গেল গা, কেল্লিগা মেডেল রাষ্ট্রে আইতে পারতেছে না, দুবাই কেল্লিগা আইতে পারতেছে না, কাতায় কেল্লিগা যাইতে পারতেছে না। তো এরা খুব যাচ্ছে। তো আমরা হইলাম এই বাঙালি, যেই বাঙালি কিনা মরণের ভয় করি না। বর্তমানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যে যুদ্ধের যে পরিস্থিতি, পুরো বিশ্ব কিন্তু ওলট পালট হয়ে রয়েছে। ভবিষ্যতে সামনে কি হইব না হইব তার কোনো পরিকল্পনা কেউই জানে না। এই যুদ্ধ কি 1 মাসের লাগে হইব, নাকি 2 মাসের লাগে হইব, না 2 বছরের লাগে হইব, এই পরিকল্পনা কিন্তু কারো কিছু জানা নাই। তবে যারা আমরা বিদেশে আছি বর্তমানে, সৌদি আরব, দুবাই, কাতার, তো এই রাষ্ট্রগুলোতে ইরানে কিসের জন্য হামলাটি করতেছে? এরা তো আমাদের মুসলমান ভাই, জাত ভাই ইরান। তো ঘটনা ঘটছিল ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, এরা যৌথ হামলা দিয়া ইরানের প্রেসিডেন্টে মাইরা লাইছে। প্রেসিডেন্ট বলতে মানে ক্ষমতার যে মূল আয়তুল্লাহ খামিনি, তার পরিবারই ধ্বংস করে ফেলছে এই যৌথ বাহিনীর অভিযানে। তবে ঘটনা হয়েছে কি, তো এরা যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে হামলা না করে সৌদি আরব কেন হামলা করে, কাতার কেন হামলা করে, বাহরাইন কেন হামলা করে? তো সহজ ভাষায় বোঝায় দিয়ে আপনারে, যুক্তরাষ্ট্র যে সেনাবাহিনী আছে, সেনা ঘাঁটি, মিডল রাষ্ট্র, পুরা বিশ্বরেই যুক্তরাষ্ট্র চুইসা চুইসা হাইতাছে। পুরা বিশ্বরে একসময় ইংরেজরা 200 বছর আগে ইংরেজদের শাসন করছে, পুরা বিশ্বরে যেভাবে চুইসা চুইসা খাইছে। কখনো ট্যাক্স আর ব্যাট এগুলো সব মনে করেন কি যুক্তরাষ্ট্রে চুইসা চুইসা হাইতাছে। তো এই সৌদি আরবে কিন্তু বাদ পড়ছে না, দুবাইও বাদ পড়ছে না। এই আরব কান্ট্রি যারা আছে, বাহরাইন, কাতার, এ সব রাষ্ট্রের মধ্যে ঘাঁটি, সেনা ঘাঁটি নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনীরা নিরাপত্তা দেয়। এই নাম করে সেরা মিডল রাষ্ট্র থেকে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা, ডলার ওরা আত্মসাৎ করতেছে। তো ইরানে কেল্লিকে সৌদি আরবে হামলা করে। ইরানে সৌদি আরবে হামলা করার মূল কারণ হচ্ছে আমেরিকার যে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প, তার সেনাবাহিনী এবং তার সেনা ঘাঁটি সৌদি আরবের মধ্যে অবস্থিত। তো এই জন্যে ইরান থেকে হামলা করতেছে সেনাবাহিনীর উপরে। যুক্তরাষ্ট্রের যে নৌ ঘাঁটি আছে, ওই নৌ ঘাঁটির উপরে হামলা করতেছে ইরান। সৌদি আরবের কিন্তু হামলা করে নাই। সৌদি আরবের আবাসিক এলাকা বা সৌদি আরবের গুরুত্বপূর্ণ এলাকাতে হামলা ইরান করে না, কারণ ইরান হচ্ছে মুসলমান, সৌদি হচ্ছে মুসলমান। তো হামলা করতেছে যুক্তরাষ্ট্রের যে সেনা ঘাঁটি আছে এইখানে। আর দুবাই, আরব আমিরাতের যে দুবাই, এই দুবাইয়ের মধ্যে হামলা করতেছে কেল্লিগে বেশি বেশি জানেন? এই দুবাইয়ের সরকার এই দুবাইয়ের দেশকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য ডোনাল্ড ট্রাম্পের মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে চুক্তি করছে, ইহুদির সাথে চুক্তি করছে। কিরে ভাই, মুসলমান যদি 5টা কান্ট্রি একসাথে হয়ে যাস গা, তাহলে কিন্তু পুরা বিশ্ব মুসলমানের হাতে চলবো। তুই কেল্লিগা যাস বিধর্মীর কাছে, ইহুদির কাছে নিরাপত্তার লাইগা? এর লাইগা ইরানে খুবে আমেরিকার যে নৌ ঘাঁটি আছে, যত বিমান ঘাঁটি আছে দুবাইতে, এইখানে তো মারতাছে ওই লগে আরব আমিরাতের
এলাকা আবাসিক এলাকাতে গুরুত্বপূর্ণ এলাকাতেও এরা মারতাছে। তো মারার কারণ হচ্ছে ওরা ইহুদির কাছে যায়, সেটা ওরা ওরা নিরাপত্তার জন্য সাপোর্ট চাইছে, বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে চুক্তি করছে। তো আমার যুক্তিতে মারা ঠিকই আছে, তবে আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে সেটা আসলে কি ঠিক হইতাছে নাকি না হইতাছে। আমার যুক্তিতে ঠিক আছে, যে আরব কান্ট্রিগুলো মুসলমানের সাথে একত্রবদ্ধ না হইয়া ওরা অন্য অন্য ইহুদির কাছে যায় সেটা সাপোর্ট চাইছে নিরাপত্তার জন্য। এখন বুঝতেছে অলরেডি সৌদি আরব মানুষ হয়ে গেছে গা। সৌদি আরব বলতেছে যে সৌদি আরবের যে আকাশ সীমা, ওই আকাশ সীমা আর ব্যবহার করতে দিত না যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, যাতে সৌদি আরব আকাশ সীমানা ব্যবহার কইরা ইরানে হামলা করার লাগা মানে আর দিবে না যুক্তরাষ্ট্র। সৌদি আরব তো এত দিনে মানুষ হয়েছে, ওই কথা আছে না, কাদায় পানি খা, গোলা হওয়ার পরে খায় আর কি। তো এই অবস্থায় ছিল সৌদি সরকারের যখন বাস খাইছে, খাওয়ার পরে এখন মনে করেন কি সৌদি আরবের আকাশ সীমানা ব্যবহার করতে দিত না ইহুদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের। তো এর আগে এতদিন তোরা কি করছিলি? এতদিন যদি তোরা মুসলমান ঐক্যবদ্ধ একসাথে থাকতি, তাইলে কিন্তু আর এত কাহিনী হয় না, ঠিক আছে? তো কাহিনীটি হওয়ার মূল কারণ হচ্ছে আমরা মুসলমানেরা সবাই একসাথে জোট না, ঠিক আছে? এই জোট না থাকার কারণে কিন্তু মূলত এই যুদ্ধ, ইরানের হামলা এসে সৌদি আরবে, বাহরাইনে, কাতারে, আরব আমিরাতে আইসা পড়তেছে। তো এই যুদ্ধ কতদিন চলবে এর কোনো নিশ্চয়তা নাই, তবে ইরান 2 থেকে 2.5 বছরের যুদ্ধ চালায় যাওয়ার মতো ক্ষমতা ইরানের আছে। তো সবচেয়ে চাপের মধ্যে আছিল যুক্তরাষ্ট্র একদিনে যুদ্ধ ঠেকাইতে যায়, সেটা বিলিয়ন 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 ডলার ক্ষতিগ্রস্ত হইতেছে। অর্থ সংকটে পড়বে যুক্তরাষ্ট্র, আমেরিকা। ইরানের কোনো একটা পশম ছিঁড়বে না, একটা কিছুই হবে না। এটা হচ্ছে মানে বিশেষজ্ঞরা গবেষণা করে দেখতেছে আর কি। ইরানে 2.5 বছর চলতে পারবো যুদ্ধ কইরা সেরা, ঠিক আছে? ইসলাম হচ্ছে বীরের জাতি, এই বীরের জাতির ধ্বংস করার মতো ক্ষমতা কারণ নাই, ঠিক আছে? ইসলাম হচ্ছে এত একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো এই যুক্তরাষ্ট্র ইসরায়েল ধ্বংস হইব ইনশাল্লাহ, যেটা হাদিস কোরআনে আছে আমরা মানি, যেহেতু আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা মানি যে যুক্তরাষ্ট্র ইসরায়েলও ধ্বংস হইব, ঠিক আছে? বেশি দিনে নাই, ইতানে যত লাফালাফি করব তত ইতানে বিপদে পড়ব। তবে আমার মূল কথা হইতাছে যারা বাংলাদেশ থেকে আরব কান্ট্রিতে আইবেন, বর্তমানে যুদ্ধের পরিস্থিতি অনেকটাই খারাপ। আপনারা দেশ থেকে বিদেশে আসবেন, যখন দেশটা সুষ্ঠু হবে, যুদ্ধ থাইমা যাবে, তখন আপনারা আসেন মিডিল রাষ্ট্রগুলোতে। এখন বর্তমানে আয়েন না সৌদি আরব, দুবাই, কাতার, এইসব রাষ্ট্রতে আইলে আপনি বিপদে পড়বেন, ঠিক আছে? আমরা যে সৌদি আরবে বা দুবাই, আরব আমিরাতে আমরা যে প্রবাসীগুলো আছি, আমরা যে বাড়িতে কিভাবে যাবো সেই চিন্তায় আমরা বাঁচি না, ঠিক আছে? বিমান বন্ধ চলাচল বর্তমানে। সৌদি আরব থেকে ঢাকার কোনো ফ্লাইট চলাচল বন্ধ, দুবাই, কাতার সব ফ্লাইট বন্ধ। কারণ ইরানে আরব আমিরাত ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্টের মধ্যে হামলা করছে, অলরেডি অচল করে দিছে সচল এয়ারপোর্টের। তো আপনারা আয়াসেরা শুধু শুধু বিপদে পড়েন না। অনেকে খুব যাত্রাছে যে আমাদের বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, আমরা বিশার মেয়াচ্ছে, আমরা আর যাইতাম না। আরে ভাই, বাচ্চা থাকলে আইতার ভিতর, যদি বাচ্চাটা হস তাহলে বিদেশ করতে পারবি, বিদেশ করার লাগে থাকতো না। আর বর্তমানে সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, যে মিডল রাষ্ট্রগুলাতে যে পরিস্থিতি, যে অবস্থা, যদি আপনি কোন যায় 2 বছর বিদেশ করে আপনি বাইর যাবেন গা, তো আপনি জীবনও পারতেন না, কেলিকা পারতেন না। বর্তমানে বিদেশে যদি আপনি আয়েন 2 বছর, কি আপনি 5 বছর বিদেশ করতে শেষ হইতো না। আপনার পরিস্থিতি খারাপ দেশের, আপনার টাকা ইনকাম না করতে পারলে আপনি তো বাইতে যেতেন না। তো মনে করেন কি আপনি 2 বছরের নিয়ত করে আইলে 10 বছর আপনার বিদেশ শেষ হইতো না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। আমার এতক্ষণ কথাগুলো শুনছেন, যদি ভালো লাগে থাকে আপনাদের মতামতগুলো অবশ্যই প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম।